সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায় 66 নম্বর পৃষ্ঠা। প্রথমে দেওয়া হয়েছে 1 বিয়োগ করি। 1 এ দেওয়া হয়েছে 325 বিয়োগ 13, 2 এ দেওয়া হয়েছে 527 বিয়োগ 28, 3 দেওয়া হয়েছে 735 বিয়োগ 48, 4 এ দেওয়া হয়েছে 474 বিয়োগ 81, 5 এ দেওয়া হয়েছে 829 বিয়োগ 75, 6 এ দেওয়া হয়েছে 930 বিয়োগ 40। এখন কি করব, আমি 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলো বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 325 বিয়োগ 13। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এখানে পাশাপাশি দেওয়া আছে, বিয়োগ করার সুবিধার জন্য আমি নিচে নিচে লিখে ফেলবো 325 বিয়োগ কত 13। এখন আমি এককে গড় থেকে শুরু করব। এককে গড়ে কত হচ্ছে আমার 5, তাহলে 5 থেকে 3 বিয়োগ দিব। 5 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে আমার 2। তারপর হচ্ছে দশকে গড়, দশকে গড়ে কত 2, 2 থেকে আমি কত বিয়োগ দিব 1, 2 থেকে 1 বিয়োগ দিলে বিয়োগফল কত হবে আমার 1। তারপর শতকের গড়ে কত আছে 3, তাহলে 3 থেকে আমার কোনো আর বিয়োগ দেওয়া লাগবে না, তাহলে 3 এ 3 নামিয়ে ফেলবো। তাহলে কত হবে আমার বিয়োগফল 312। 2 দিয়ে লিখে ফেলেছি 527 বিয়োগ 28। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 527 থেকে 28 বিয়োগ দিব। এককে গড় থেকে শুরু করব। এককে গড় হচ্ছে 7, 7 থেকে 8 বিয়োগ দিব। তাহলে 8 থেকে কিন্তু 7 আমার ছোট, তাহলে আমি কি করব, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। যেহেতু 8 থেকে 7 আমার ছোট, তাই কি করব, 7 সাথে আমি 10 যোগ দিব। 10 যোগ দিলে কত হবে 17, 17 থেকে 8 বিয়োগ দিব। 17 থেকে 8 বিয়োগ দিলে কত বাকি থাকে আমার 9, হাতে আছে কত আমার 1। আমি কি করব, পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। 17 এককে করে হচ্ছে কত 7, তাই আমি 7 থেকে 8 বিয়োগ দিয়েছি 17 তৈরি করে। আর 17 যে 1 আছে, 1 কিন্তু আমার 10কে করে সংখ্যা, এই জন্য কি করব, আমি 1 আমি 10কে করে সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 10কে করে সংখ্যার নিচের সংখ্যার সাথে তাহলে 2 এর সাথে 1 যোগ দিলে যোগফল কত 3। তাহলে 2 থেকে আমি 3 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 2 এখানে আমার ছোট, তাই কি করব, 2 এর সাথে 10 যোগ করব। 10 যোগ করলে কত হবে 12, 12 থেকে আমি 3 বিয়োগ দিব। তাহলে কত থাকে আমার 9, হাতে আছে আমার 1। আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে শতকের গড়। শতকের গড়ে শুধু 5 আছে, তাহলে মনে নিচে কোনো সংখ্যা নেই, তাহলে মনে মনে এখানে 1 বসাবো। তাহলে 5 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে 4, তাহলে কত বিয়োগফল 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 735 বিয়োগ 48। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 735 বিয়োগ হচ্ছে কত আমার 48। একই গড় থেকে শুরু করবো। একই গড় হচ্ছে 5 আর 8, তাহলে 5 থেকে 8 বিয়োগ দিব। 8 থেকে 5 ছোট, বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে 15, 15 থেকে আমি 8 বিয়োগ দিব। তাহলে কত বাকি থাকে 7, হাতে আছে কত 1, কারণ 15 1 কিন্তু হচ্ছে আমার দশকে গড়ের সংখ্যা। 1 আমি কি করব, দশকে গড়ে পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 4 সাথে 1 যোগ দিলে কত 5, উপর আছে 3, 3 থেকে 5 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, কারণ 3 আমার ছোট, তাই 3 এর সাথে 10 যোগ করলে কত হবে 13, 13 থেকে আমি 5 বিয়োগ দিব। তাহলে কত বাকি থাকে আমার 8, হাতে আছে কত 1। আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। পরবর্তী সংখ্যা হচ্ছে শতকের গড়। শতকের গড়ে কত 7, নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে মনে মনে 1 বসাবো। তাহলে 7 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে 6, তাহলে বিয়োগফল কত 687। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 474 বিয়োগ 81। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে কি করবো, আমি 474 থেকে 81 বিয়োগ দিব। এককে গড় থেকে শুরু করব। 4 থেকে 1 বিয়োগ দিব। 4 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে 3। তারপর হচ্ছে দশকে গড়, 8 থেকে 7 বিয়োগ দিব। 8 থেকে 7 আমার ছোট, তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে 17, 17 থেকে আমি 8 বিয়োগ দিব। তাহলে কত বাকি থাকে আমার 9, হাতে আছে 1। আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে পরবর্তী সংখ্যার গড় হচ্ছে শতকের গড়। শতকের গড়ে শুধু 4 আছে, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে মনে মনে 1 বসাবো। তাহলে 4 থেকে 1 বিয়োগ দিলে বিয়োগফল কত 3, তাহলে কত বিয়োগফল আমার 393। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 829 বিয়োগ 75। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নেব। তাহলে কি করব, আমি 829 থেকে 75 বিয়োগ দিব। এককে গড় থেকে শুরু করব। 9 থেকে 5 বিয়োগ দিব। তাহলে কত বাকি থাকে 4। তারপর হচ্ছে দশকে গড়, 2 থেকে 7 বিয়োগ দিব। 7 থেকে 2 আমার ছোট, বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। তাহলে 2 এর সাথে 10 যোগ করলে কত হবে 12, 12 থেকে 7 বিয়োগ দিব। তাহলে কত বাকি থাকে আমার 5,
হাতে আছে 1 1 আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। পরবর্তী সংখ্যা হচ্ছে শতকের ঘরে, শতকের ঘরে কত 8, নিচে কোনো সংখ্যা নেই তাহলে মনে মনে 1 বসাবো। তাহলে 8 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে 7, তাহলে বিয়োগফল কত 754। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 930 বিয়োগ 40, বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 930 বিয়োগ হচ্ছে আমার 40। এককের ঘর থেকে শুরু করব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, তারপর হচ্ছে দশকের ঘর, 3 থেকে 4 বিয়োগ দিব, 4 থেকে 3 আমার ছোট, বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে আমার 13, 13 থেকে আমি 4 বিয়োগ দিব, তাহলে কত বাকি থাকে 9। হাতে আছে 1 1 আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে পরবর্তী সংখ্যা শতকের ঘর, শতকের ঘরে শুধু 9, তাহলে কি করব নিচে কোনো সংখ্যা নেই তাই মনে মনে 1 বসাবো। 9 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে আমার 8, তাহলে বিয়োগফল কত 890। 6 এর উত্তর বের করা শেষ। তারপরে 2 দেওয়া হয়েছে বিয়োগ করে, 1 দেওয়া হয়েছে 509 বিয়োগ 25, 2 দেওয়া হয়েছে 729 বিয়োগ 56, 3 দেওয়া হয়েছে 845 বিয়োগ 58। এখন কি করবো আমি 1 থেকে 3 পর্যন্ত এই সংখ্যাগুলো বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 509 বিয়োগ 25, বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব, 9 থেকে 5 বিয়োগ দিব, 9 থেকে 5 বিয়োগ দিলে কত বাকি থাকে 4। তারপর হচ্ছে দশকের ঘর, 0 থেকে 2 বিয়োগ দিব, 2 থেকে 0 আমার ছোট, বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করে 10 হবে, 10 থেকে 2 বিয়োগ দিলে কত বাকি থাকে 8। হাতে আছে 1 1 আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে শতকের, তারপর হচ্ছে শতকের ঘরে, শতকের ঘরে শুধু 5, নিচে কোনো সংখ্যা নেই তাহলে মনে মনে 1 বসাবো। 5 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে 4, তাহলে বিয়োগফল কত 484। 1 এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 729 বিয়োগ 56, এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব, 9 থেকে 6 বিয়োগ দিব, তাহলে কত বাকি থাকে 3। তারপর হচ্ছে দশকের ঘর, 2 থেকে 5 বিয়োগ দিব, 5 থেকে 2 আমার ছোট, তাহলে কি করবো 2 এর সাথে 10 যোগ করব। 10 যোগ করে কত হবে 12, 12 থেকে 5 বিয়োগ দিলে কত বাকি থাকে 7। হাতে আছে 1 1 আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে শতকের ঘর, শতকের ঘরে শুধু 7, নিচে কোনো সংখ্যা নেই তাহলে মনে মনে 1 বসাবো। তাহলে 7 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে 6, তাহলে বিয়োগফল কত 673। 2 এর উত্তর বের করা শেষ। দিয়ে লিখে ফেলেছি 845 বিয়োগ 58, এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব, 5 থেকে 8 বিয়োগ দিব, 8 থেকে 5 ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। তাহলে 5 সাথে 10 যোগ দিলে কত হবে 15, 15 থেকে 8 বিয়োগ দেব, তাহলে কত বাকি থাকে 7। হাতে আছে 1, তাহলে দশকের ঘরে সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব, 5 সাথে 1 যোগ দিলে 6, উপর আছে 4, 6 থেকে 4 আমার ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে 14, 14 থেকে আমি 6 বিয়োগ দিব, তাহলে কত বাকি থাকে আমার 8। হাতে আছে কত 1, পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব, তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে শতকের ঘর, শতকের ঘরে শুধু 8 আছে, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 8 থেকে আমি কত বিয়োগ দিব 1, তাহলে 8 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে আমার 7, তাহলে বিয়োগফল কত 787। 3 এর উত্তর বের করা শেষ। বইয়ে দেওয়া হয়েছে বিয়োগ করে 885 বিয়োগ 421 বিয়োগ করব। এখানে দেখো আমাকে বিয়োগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। 885 থেকে আমি 421 বিয়োগ দিব। এককের ঘর থেকে শুরু করব, এককের ঘর হচ্ছে 5 আর 1, 5 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে 4, এখানে 4 লেখা হয়েছে। এখানে দেখো দেওয়া হয়েছে নিচে এককের স্থানে 5 বিয়োগ 1 সমান কত 4, তাহলে 5 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে 4, এখানে 4 লেখা হয়েছে। তারপর হচ্ছে দশকের ঘর, দশকের ঘর হচ্ছে 8 আর 2, তাহলে কি করব আমি 8 থেকে 2 বিয়োগ দিব, তাই নিচে দেওয়া হয়েছে দশকের স্থান 8 বিয়োগ 2, 8 থেকে 2 বিয়োগ দিলে কত বাকি থাকে 6, তাই এখানে 6 লেখা হয়েছে। তারপর হচ্ছে শতকের ঘর, শতকের ঘর হচ্ছে 7 আর 4, 7 থেকে আমি 4 বিয়োগ দিব, তাই নিচে লেখা হয়েছে শতকের ঘর 7 বিয়োগ 4, 7 থেকে 4 বিয়োগ দিলে কত বাকি থাকে 3, তাই এখানে 3 লেখা হয়েছে। তাহলে 785 থেকে 421 বিয়োগ দিলে বিয়োগফল কত 364। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।